এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেক কাজ আছে, সেটা তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো। এখানে রয়েছে ধুতরা, বগেনবেলিয়া, দোপাটি, জিনিয়া। তো এইগুলো নিয়ে এসেছি, লাগাবো গাছগুলো। তার আগে প্রায় 1.5 মাস হয়ে গেছে এগুলো কেটে দিয়েছিলাম, তো এখন অনেকটা বড় হয়েছে। আর দেখো নিচে কেমন ঘাস জমে গেছে প্রত্যেকটা গাছে। যে নতুন গাছগুলো নিয়ে এসেছি সেই গাছগুলোকে লাগাবো, তার জন্য আগে যে টপ ছিল সেগুলোকে রেখে দিলাম। আর এখন যে গাছগুলো ছিল সেগুলো গোড়া খুঁড়ে নিচ্ছি। প্রত্যেকটা গাছে ঘাস জমে গেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে নিচ্ছি। এই মাটিগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, নাহলে অক্সিজেনটা ঠিক করে পাবে না। রয়েছে সব গাছ, টপ থেকে মাটিটা বের করে নিলাম। এখন মাটিগুলোকে ভালো করে ভেঙে নেব, যেহেতু এখানে বেশি সার দেবো না, তার কারণ 1 বছরও হয়নি এগুলো লাগিয়েছিলাম সার দিয়ে। তাই এখন খুরগি দিয়ে একদম কুচু কুচু করে নিচ্ছি যাতে শিকড় না থাকে। আর এর মধ্যে দিয়ে নিলাম ডিএপি, এটা একটু হালকা দিয়ে নিচ্ছি, আর কোনো সার দিচ্ছি না আপাতত। দোপাটির প্যাকেটটা ভালো করে কেটে নিলাম। তো কাটার পর প্যাকেটটা বড় প্যাকেট, এটা 8 ইঞ্চি প্যাকেটে লাগিয়ে নিচ্ছি। এটা হালকা ভেঙে নিলাম যেহেতু শক্ত হয়ে আছে। তারপর মাটি দিলাম, ব্যাস এটা লাগানো হয়ে গেল। আর এদিকে রয়েছে বগেনবেলিয়া, প্রত্যেকটা কালারিং গাছ নিয়ে এসেছি, 4টে কালার, 4 রকম। তো গাছটা কীভাবে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ, গাছ লাগিয়ে নিলাম। তো এখন এগুলোকে জল দেবো, কিন্তু জলটা পরে দেবো যেহেতু ছাদটা একদম নোংরা হয়ে আছে। সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যে গাছ এদিক ওদিক করতে হবে, গাছগুলো লাগিয়েছিলাম, এখন জল দিয়ে নিচ্ছি। তো জল দেওয়ার পর কাজ আজকের মতো শেষ। পুরো ছাদটা একবার দেখে নাও, কত সুন্দর লাগছে, বেশ গুছিয়ে রেখে দিয়েছিলাম। আগে এক জায়গায় ছিল, এখন সব কটা জায়গার মতো জায়গায় রেখে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব।